নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো সামার ভ্যাকেশন পড়ে গিয়েছে, আর এখানে আমার ভাগ্নির এক হলি ক্রস স্কুলে যেহেতু পরে ওর এখনও এক্সাম চলছে, তাই গ্যাপ দিয়ে দিয়ে এক্সাম হচ্ছে। তো যাই হোক, বাচ্চারা দেরি করে উঠেছে যেহেতু বন্ধ দুজনেরই, একজনের ভ্যাকেশন আর একজনের এক্সামের জন্য বন্ধ, তাই রান্নাবান্না মোটামুটি দেরিতেই হচ্ছে, আস্তে ধীরে। তো রান্না হয়েছিল চিংড়ি মাছ ঝিঙ্গে দিয়ে। চিংড়ি মাছগুলো আমি বেশি একটা ভালো করে কাটতে পারি না, তার জন্য যদি আপনাদের আমার চিংড়ি মাছের এই ইয়েটা ভালো না লাগলে ইগনোর করবেন। এখনও অনেক কিছু শেখার বাকি আছে। তো এখানে চিংড়ি মাছের তরকারিটা রান্না হয়ে গিয়েছে। এইগুলোকে আপনারা আপনাদের লোকাল ভাষায় কী বলেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা এটাকে জলফল মনে হয় বলি। তো সেদিন গিয়েছিলাম একজনের বাড়িতে, নিমন্ত্রণ ছিল, ঘরযাত্রা হচ্ছিলো। এই যে ঘর খুব সুন্দর করে ওনাদের ঘরটা সাজানো হয়েছিল, বেশ জাঁকজমকপূর্ণ ঠাকুর অনুষ্ঠান হয়েছে। এখান থেকে সবাই প্রণাম করে নিন। তো আমার কাছে সিন্নি প্রসাদ এমনিতে বেশি একটা ভালো লাগে না, কিন্তু অনেক সময় ভালো লেগে যদি সুন্দরভাবে করা হয় তো বেশ ভালো লেগেছিলো। এখানে দেখো আমার পাতে দুটা তোমরা বেগুনি দেখতে পাচ্ছ, আমার ছেলেটাও আমি নিয়ে নিচে খেতে চাচ্ছিল না। তো ওদের অন্নপ্রসাদ করা হয়েছিল, এক এক করে ডাল, ভাজা, যা যা শাক, পনির, চাটনি, পাঁপড় হয়েছিল। বেশ ভালোই প্রসাদটা হয়েছিল, মানে মুখে লাগার মতো হয়েছে। তারপর লাস্টে পায়েস দিয়ে দিয়েছিল। আমি এখানে বাঁশি বাজানোর প্র্যাকটিস করছিলাম, আমার ছেলে করলো, ভাগ্নি করলো, আমিও একটু ট্রাই করলে দেখলাম সম্ভবত পারি না। যাই হোক, চেষ্টা বিফল গেল। তারপর আমরা যেহেতু প্রসাদ গ্রহণ করে নিয়েছি, তাই ওনাদের জন্য ঘরে একটু হালকা রান্নাবান্না করে গিয়েছিলাম। ওই রান্নার ভিডিও ক্লিপটি দেখাচ্ছি। তো এখানে আমি আগের দিনের যে পটল ছিল, পটল আর আলুর বাকলগুলো ছিল, আপনারা চাইলে সেম প্রসেসে ঝিঙ্গে দিয়েও করতে পারেন, লাউয়ের বাকল দিয়েও করতে পারেন। সব কিছু ছোটো ছোটো করে কেটে পেঁয়াজ, রসুন, একটু কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো মাছ দিয়ে, একটু নুন হলুদ দিয়ে এটাতে কড়ার মধ্যে তেল গরম করে, চাইলে একটু কালো জিরা সম্বারও দিতে পারেন, দিয়ে সব একসাথে ভালো করে একটা বাটা বানিয়ে নেব। আপনারা যারা শুটকি মাছ খান না বা পছন্দ করেন না, আপনারা শুটকি মাছটা স্কিপ করে এমনিতে নিরামিষও বাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালোই লাগবে। যদি বাঙালি হয়ে থাকেন বেশ ভালো লাগবে আপনাদের কাছে, যদি বাঙালি নাও হয়ে থাকেন তাহলেও ভালো লাগবে, কারণ বাটা জিনিসটা এত সুস্বাদু, এটা যে কোনো কান্ট্রি, যে কোনো দেশের লোকরাই খেয়ে পছন্দ করবে। এই যে বাটাটা আমি দেখছি, একটু ধনেপাতা সাথে একটু ধনেপাতা হলে তো আরও কথাই নেই। তো লোভ সামলাতে পারছিলাম, তাই একটুখানি ভাত নিয়ে একটু খেয়ে দেখলাম। এই পাতাগুলোর শাককে তোমরা কি বলো আমাকে জানাবে। এটা আমরাকে দণ্ডকলস বা দোলন শাক বলে থাকি। খুবই স্বাস্থ্যকর একটা শাক। এটাকে মাঝে মাঝে আমরা এনে খাই, একটু তেতো হয়। তো এটা পরের দিনের ভিডিও, পরের দিন যে রান্নাবান্না হয়েছিল সেটার ভিডিও দিচ্ছি। এখানে মুড়িঘণ্ট করা হয়। মুড়িঘণ্টটা আমাদের ঘরে আমার বর ছাড়া কেউই ভালোভাবে করতে পারে না। এখানে চালটাকে আগে একটু সেদ্ধ করে নিয়েছিল, এখানে মুড়িঘণ্ট মাথা আর বুটের ডাল দিয়েছিল। কাবলি চানা দেওয়ার কথা ছিল, ভুলে বুটের ডালটা দিয়ে দেওয়া হয়েছিল, মটরের ডাল সরি। তো যাই হোক, এখানে সেই প্রসেসিংটা হচ্ছিল। তো এখানে মুড়িঘণ্ট হয়ে গিয়েছে। যেহেতু এখন স্কুল বন্ধ, তাই তেমন কোনো চাপ নেই। এক এক করে সবগুলো রান্না দেখাচ্ছি। পরের দিন দুপুরবেলা কী হয়েছে, এখানে দোলন শাকটা হয়েছে, এখানে ভাজা, ডাল, মিষ্টি কুমড়োর মুড়িঘণ্ট হয়েছিল, আর এখানে এই যে কলার মৌচার শাক হয়েছিল, নিরামিষই করেছিলাম। আর এখানে করবো এখন মাছের তেল। তার জন্য আলুটাকে ঝিরি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কড়াইটা আগে যেহেতু অনেকগুলো রান্না হয়েছিল, তাই ভালো করে মাজা হয়নি। ওই কড়াইতেই রান্না হচ্ছে, তাই একটু কালো হয়ে আছে, আপনারা কিছু মনে করবেন না। তো পেঁয়াজটা একদম ভালো করে ব্রাউন কালার যখন হয়ে যাবে, এগুলো দেখাচ্ছি। কলার বাগলগুলো রেখেছি, এগুলো বাটা করব, নেক্সট কোনো ভিডিওতে দেখাবো। তো এগুলোকে ভালো করে স্টোর করে ফ্রিজে রেখে দেবো। এখানে পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা একসাথে যে কেটে রেখেছি, এগুলো দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ঢেকে দেবো। ঢাকনা উল্টে মিনিট 5 পর উল্টে আলুগুলোকে সেদ্ধ হতে দেবো।
আর ওটা যখন সিদ্ধ হয়ে যাবে দেখবো একটু গায়ে গায়ে লেগে লেগে আছে কড়ার মধ্যে, তখন তেলগুলো দিয়ে দেবো, কারণ তেলটাও সিদ্ধ হতে হবে। আলুর ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে তেলটাকে চেপে চেপে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব ভালো করে। একটু পরে দেখবে তেলটা ছেড়ে দিয়েছে। এবার যে একটু গুঁড়ো লঙ্কা, চাইলে একটু জিরেও দিতে পারেন। অনেক সময় মাছের তেলের মধ্যে একটা স্মেল থাকে, ওটা দূর করার জন্য একটু লেবুর রসও দিতে পারেন, তাহলে দেখবেন স্মেলটা আর হবে না, তেতো ভাবটাও কেটে যায়। এটাকে আমার এক বৌদি টিপটা দিয়েছিল, ওটা আমি অনেক সময় ফলো করি, অনেক সময় ফলো করতে পারি না। এটা খুব তাজা ফ্রেশ তেলটা ছিল। তো তেলটা দিয়ে ভালো করে ঢাকনা দিতে হবে, একটু পরপর নেড়ে চেড়ে দেখতে হবে যে তেলটা সেদ্ধ হয়েছে কিনা, না হয় কাঁচা কাঁচা ভাব থেকে যাবে। তেলটা যখন সিদ্ধ হয়ে যাবে দেখবেন প্রচুর পরিমাণ তেল ছাড়বে, তাই আগে দিয়ে আমি অল্প তেল দিয়েছি। আরও অল্প তেল দিলে আরও ভালো হয়, আর যদি তেল ছাড়া করতে চাও তাহলে তো আরও ভালো। তো আজকে এই পর্যন্তই। মাছের তেল কার কীরকম লাগে অবশ্যই জানাবে। এই দেখো তেলটা ছেড়ে দিয়েছে, প্রচুর পরিমাণে তেল ছেড়েছে। হ্যাঁ, মাছের তেলেও ধনেপাতা যদি কুচি দেওয়া যায় খুব ভালো লাগে খেতে। তো ধনেপাতা ছিল না তাই স্কিপ করলাম। এই যে দেখো কী পরিমাণে তেল বেরিয়েছে, আর তেল দেওয়ার কোনো প্রয়োজনই নেই। যারা মানে তেল ছাড়া ডায়েটিং করছো, ওরা তোমরা তেল ছাড়া আলুটাকে হালকা খোলা মানে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে একটু তেলে তারপরে তেলটা দেবে, দেখবে ওই তেলেই আলু ভাজাও হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। আমার ঘরে প্রচুর পরিমাণে তেল খাওয়া হয়, কিছু করার নেই, তাই তেল দিয়েছি একটু সামান্য। তোমরা অবশ্যই আমার ভিডিও দেখে বুঝতে পারো তেলটা খাওয়া হয় বেশি। তো এখানে ভালো করে তেলটা টেনে নিচ্ছি, একটু বেশি গ্রেভি গ্রেভি হয়ে যাচ্ছিলো, মনে হচ্ছে যেমন জল দিয়েছি, অ্যাকচুয়ালি কোনো জল টল ব্যবহার করা হয়নি। তো এখানে দুপুরে খাওয়ার দেখাচ্ছি কী কী আছে। মাছের তেল, গাজর, বিট, তারপর এখানে ছিল যা যা অন্য সবজিগুলো ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে একটু দুপুরে রেস্ট করেছিলাম, রেস্ট করে এখানে তৈরি হয়ে গেলাম, বাড়ির দিকে যাচ্ছিলাম। যেহেতু সামার ভ্যাকেশনের দিন ধরে বাপের বাড়িতে যাওয়া হচ্ছিল না, তাই তৈরি হয়ে সবাই আমি আর আমার ছেলে বাপের বাড়িতে গেলাম। ওইখানে গিয়ে দেখি এক আজব কাণ্ড, মাটির নিচ থেকে উলি পোকা উঠছে। তো এখানে আমার ছেলে তো দেখে হতভম্ব হয়ে গেল যে এতগুলো উলি পোকা, আর ফ্রকটা কীভাবে চেটে চেটে খেয়ে নিচ্ছে। তো বলছে, মা এটা ভিডিওটা তুমি করো। তো ওর ভিডিওটাই আমি করলাম। দেখো কীভাবে খেয়ে নিচ্ছে পুরো উলুগুলো, মানে পুরো উলিয়ে ভরে গিয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই জানাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। তো আজকের মতো শুভরাত্রি।